মানে কি? এখন আমরা দুজনে মিলে ড্রয়িং রুমে আব্বার কাছে যাব। তোর কি মাথাটা খারাপ হয়েছে? তোর আব্বার কাছে গেলে আমি পালাবো কি করে? তোর আব্বার কাছে গেলেই তো আমাকে পুলিশে দেবে। পুলিশে দেবে কেন? তুই কি চুরি করছিস? হ্যাঁ, চুরি তো করছি। তার মেয়েকে চুরি করে নিয়ে এসে বিয়ে করছি, এটা চুরি না? তাতে যদি তোর জেল খাটতে হয় তাহলে খাটবি, অন্যায় করলে তো শাস্তি পেতেই হবে। ও, বাপের কথা শুনেই আমাকে জেলে দিতে রাজি হয়ে গেলি? বা মিথিলা, বা বা বা। এই তোর ভালোবাসা? এই, আমি তোকে পালিয়ে আসতে বলছি নাকি তুই আমার কাছে পালিয়ে আসছিস? জেলে যেতে হলে তুই যাবি, আমি কোনো অন্যায় টন্যায় করি নাই। আচ্ছা, আগে তো আব্বার সামনে চল, তারপর দেখা যাবে যে কে জেলে যাবে। চল। না না, আমি যেতে পারবো না। তোর দরকার হলে তুই যা, আমি তোর বাপের সামনে যাবো না। দরকারটা না আমার চেয়ে বেশি তোরই, কারণ পুলিশ যদি এসে তোকে না পায় তাহলে তোর বাপ মা ভাই বোন সবাইকে ধরে জেলে নিয়ে যাবে। আমার বাপ মাকে কেন ধরবে এটা তো আমি বুঝতে পারতেছি না। পলাতক আসামির বাপ মাকেই এখন পুলিশ ধরে নিয়ে যায়, কান টানলে মাথা আসে। না, সেটা তো ঠিক, কিন্তু তাহলে এখন উপায়টা কি আমি তো বুঝতে পারতেছি না। উপায় হচ্ছে আব্বার সামনে গিয়ে এই সিচুয়েশন ফেস করতে হবে। হ্যাঁ, যা যা, তুই গিয়ে তোর বাবার সাথে কথা বল, তোর বাবাকে ফেস কর। দরকার হলে কথা বলতে বলতে বাড়ির বাইরে নিয়ে যা। তোরা বাড়ির বাইরে গেলে আমি এক দৌড়ে বাড়ির বাইরে চলে যাব এবং পালিয়ে যাব। তাহলে আমার পা ভাঙার রিস্কটা আর থাকলো না। তাও পালাতে হবে না, তুই চল আমার সাথে। না না, আমি তোর বাবার সামনে যাব না, তুই তোর বাবাকে ফেস কর। আর আমার বাবা তো তোর বাবার সামনে আসে, তাই না? আমি ওয়াশরুমে গেলাম, দেখি ভেন্টিলেটর দিয়ে পালানোর একটা ব্যবস্থা করা যায় কিনা। আমি